ओम नमः शिवाय। ओम नमः शिवाय। কুম্ভ মেলা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা ও মহা উৎসব। প্রয়াগরাজ উত্তরপ্রদেশের চলমান মহাকুম্ভ মেলা লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে। ত্রিবেণী সঙ্গমের পবিত্র জলে আত্মিক শান্তি ও পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে সাধু, সন্ন্যাসী ও অঘরী থেকে শুরু করে সকল স্তরের মানুষ সামিল হন। তবে 2025-এর মহাকুম্ভে সকলের নজর কেড়েছেন বিশেষ এক ব্যক্তি, এক প্রাক্তন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, যিনি গোটা দেশে এখন আইআইটি বাবা নামে পরিচিত, যিনি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে হইচই ফেলে দিয়েছেন। কিন্তু কে এই আইআইটি বাবা, কি তার পরিচয়? আজ সেই সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে। আসুন তাহলে জেনে নিই সেই আইআইটি বাবার পরিচয় এবং তার জীবনের রহস্য, যিনি কোটি টাকার চাকরিকে তুড়ি মেরে ছেড়ে দিয়ে আজ সন্ন্যাসী জীবনযাপন কাটাচ্ছেন। আজ শুনব তারই গল্প। এই ব্যক্তির নাম অভয় সিং। তিনি হলেন হরিয়ানার বাসিন্দা এবং আইআইটি বম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে শনাক্ত হয়েছেন। অভয় সিং একটি কর্পোরেট চাকরিও পেয়েছিলেন ক্যাম্পাস সিলেকশনের মাধ্যমে। তারপর 1 বছর ফিজিক্স টিউশন পড়ায় ও ট্রাভেল ফটোগ্রাফার হিসাবে কাজ করেন। এরপরেই জীবনে এক নতুন অধ্যায় শুরু করেন। তিনি বেছে নেন সন্ন্যাস জীবন। পায়ে হেঁটে 2000 কিলোমিটার ঘুরে বেড়ান এক তীর্থ থেকে অন্য তীর্থে। আর এবার তিনি এসেছেন কুম্ভ মেলায়। সদা হাস্যমুখ, অদ্ভুত সারল্য আর পরনে যৎসামান্য পোশাক, অথচ তিনি বলে চলেছেন বেদ বেদান্তরের কথা। কুম্ভ মেলার এই আইআইটি বাবা ভাইরাল নেট মাধ্যমে। আইআইটি বম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, নিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে তিনি আজ সংসার ত্যাগী। প্রয়াগরাজের সঙ্গমের তীরে দেখা মিলল তার কোটি কোটি টাকার চাকরির প্যাকেজ, আর সেই সবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন হরিয়ানার বাসিন্দা অভয়। সাধু হওয়ার পর তার নাম হয়েছে মাসানি গোরখ। টিভি সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন, কেন বৈভব্যের জীবন ছেড়ে পথের ধুলা মেখে ঘুরছেন, টিভি সাংবাদিকের এই প্রশ্ন শুনে শিশুর মতন হেসে উঠলেন সন্ন্যাসী আর বললেন, এটাই সেরা জীবন। জ্ঞানের পিছনে দৌড়াতে থাকো, কোথায় আর যাবেন, এখানেই আসতে হবে। চিন্তামুক্ত হয়ে অনাবিল হাসি তার জীবনের উদ্দেশ্য। সন্ন্যাসী বলে চললেন, যে কোনো সময় এই দুনিয়া থেকে আমার বিদায় ঘটতে পারে। আমি হাসতে হাসতে মরে যাব, আর যদি না হাসতে পারি তাহলে হতে পারে কোনো কাজে ব্যস্ত থাকব। আমাকে ঈশ্বরকে বলতেই হবে, একটু অপেক্ষা করুন, সময়কে থামান, মৃত্যু থামান। আবার শান্তও থাকতে পারি, তবে হাসতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু হাসি আনন্দের মুহূর্ত। আপনার আসল নাম কি? আবারও হাসি সন্ন্যাসীর। বললেন, কোন নামটা? আমার অনেক নাম আছে, মাসনি গোরখ, বটুক ভৈরব, রাঘব, মাধব, সর্বেশ্বরী, জগদীশ্বরী, জগদীশ। কোন নামটা বলবো? আইআইটিতে পড়াশোনা প্রসঙ্গে তিনি বলেন, আমি খুব ছোট শহর ঝরঝরের থেকে এসেছি। দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমি আইআইটির নামও শুনিনি। তারপর স্কুলে কোচিং সম্পর্কে জানতে পারি। 1 বছর পড়াশোনা ছেড়ে দিল্লিতে আসি। আইআইটিতে সুযোগ পেলাম। জেইই প্রবেশিকা পরীক্ষায় সারা ভারতে 713তম স্থান অর্জন করেছিলেন অভয় সিং। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বড় জায়গায় পড়লে বাড়ির লোক ছাড়বেন, এটা ভেবেই মহাকাশ নিয়ে পড়াশোনা করি। ভেবেছিলাম বেশ মজার হবে, চাকরির কথা ভাবিনি। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়ার পর মাস্টার ইন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন অভয় সিং। পদার্থবিদ্যার শিক্ষকতাও করেন। সেটা 2012 থেকে 14 সালের কথা। অভয় বলেন, আইআইটির পর আমার একটা প্রশ্ন ছিল যে এখন জীবনে আমার কি করা উচিত, আর এরই উত্তর খুঁজতে আমি দর্শন শাস্ত্র পড়েছিলাম। শিক্ষকের সাথে আমার অনেক তর্ক বিতর্ক হতো। আমি বলতাম, স্যার
বাস্তবে কি করতে পারি সেটা বলুন। কে কি ভাবছে সেটা বিবেচ্য নয়। আজ আপনারা শুনলেন কুম্ভ মেলার আইআইটি বাবা অভয় সিংকে নিয়ে। আর এর পরের ভিডিওতেই আমরা নিয়ে আসছি কুম্ভ মেলার সমস্ত ইতিহাস ও তথ্য নিয়ে। তাই কুম্ভ মেলার সমস্ত ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিও কুম্ভ মেলা সম্পর্কিত তথ্য নিয়ে।